স্টিল বাজারে ঝালাই হয় না, পেতল ঝালাই হবে, তামা ঝালাই হবে, লোহা ঝালাই হবে। আমাদের এটা দিয়ে সব হবে। অ্যালুমিনিয়াম যদি লিক থাকে, স্টিল যদি লিক হয়, আমরা কি করি? কিলো দরে বিক্রি করে দিয়ে আবার নতুন করে কিনে আনতে হয়। যদি আপনার বাড়ির এরকম কোনো জিনিস লিক থাকে, একটা ঝালাই করতে 50, 100, 150, 200, 500 টাকা খরচ করলেও যে জিনিস ঝালাই হবে না, সেই জিনিসটা বাড়িতে বসে ঝালাই করতে পারবেন। করার নিয়মটা দেখাচ্ছি, নিয়মটা বলে দিচ্ছি। এটা আঠা, প্যাকেটের মধ্যে দেওয়া আছে, দুটো করে পেন্সিল। একটা পেন্সিল বের করে মাথাটা একটুখানি গরম করে নিতে হবে। আর যে জিনিসটা লিক হয়ে গেছে সেই জিনিসের একটু গা গরম করে নিতে হবে। লোহা হলে লোহা গরম করলে হবে, অ্যালুমিনিয়ামের জিনিস একটু গরম করে নিতে হবে, পিতলের জিনিস হলে একটু গরম করে নিতে হবে। এই এক ফোঁটা আঠা লাগিয়ে দিলাম। হাতের কাছে যদি কোনো রং থাকে একটু রং দিলেও হয়, রং না দিলেও হয়। দেখতে ভালো লাগার জন্য হয়তো একটু রং লাগিয়ে দিলেও, বালতির তলায় রং না দিলেও হয়, তবে জল পড়বে না, হাওয়া বাতাস লিক করবে না, মাজা ঘষা করে তুলে যাবে না। চালের অ্যাসবেস্টার লিক আছে, অ্যাসবেস্টারে লাগানো যাবে। স্টিলের জিনিস লিক থাকলে স্টিলে লাগানো যাবে, তামার জিনিস লিক থাকলে তামায় লাগানো যাবে, পেতলে লাগানো যাবে, অ্যাসবেস্টারে লাগানো যাবে। বাইকের তেলের ট্যাঙ্কি, স্টোভের ট্যাঙ্কি, জলের ব্যারেল, তেলের ব্যারেল, পেট্রোল ট্যাঙ্কি, ডিজেল ট্যাঙ্কি লিক হয়ে গেছে, লাগানো যাবে। প্লাস্টিক ঝালাই করবেন কিভাবে? এ তো গরম করা যায় না, প্লাস্টিকের জিনিস গরম করা যায় না, তাহলে প্লাস্টিক কিভাবে ঝালাই হবে দেখিয়ে দিই, সামনাসামনি করে দেখাই। তবে ভাই আমি গল্প শোনাচ্ছি না, এখানে আপনার কোন জিনিসের উপরে লাগাবেন, কোন জিনিসে ব্যবহার করবেন আমি তো জানি না। আমায় বললে আমি এখানে সামনাসামনি করে দেখিয়ে দেবো। এটা প্লাস্টিক, হয়তো 10 লিটার, 20 লিটার, 25, 100, 200, 500 লিটার জল ধরে এরকম কোনো পাত্র ফেটে গেছে। যদি ফেটে যায় কিলো দরে বিক্রি করে দিয়ে আবার নতুন করে কিনে নিয়ে আসি। আমি 70 টাকা দিয়ে একটা বালতি কিনে এনে সেই বালতি কেটে ঘায়াল করে নিয়মটা দেখাচ্ছি। আপনার বাড়িতে যে জিনিসটা কিনেছেন সেটা হয়তো 200-300 টাকা খরচ করে কিনেছেন, সামান্য একটু ফেটে গেছে, বাদ দেবেন? এ দেখুন একটু আঠা লাগিয়েছি, স্প্রে করা ব্যারেলে লাগাবেন, সিনটেক্সের ড্রামে লাগাবেন। চাল রাখা পাত্র, আটা রাখা পাত্র, জল রাখা পাত্র ফেটে গেছে, বসার চেয়ার ফেটে গেছে, ইন্ডিকেটর ফেটে গেছে, ভাইজার ফেটে গেছে, ভাইজারে লাগানো যাবে। যদি মনে হয় বাড়িতে বসে নিজে করে নেবেন। এরকম একটু আঠা লাগিয়েছি, যে জায়গাটা ফাটা আছে তার উপর একটু ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে আরেকবার একটু আঠা লাগিয়ে চামচ গরম করে বা চাকু গরম করে চেপে ধরুন, আটকে যাবে। তো এই কাজটা আপনি নিজেও করে নিতে পারবেন, এর জন্য আপনাকে মিস্ত্রির কাছে নিয়ে আসতে হবে না। বাড়ির জিনিস 200-500 টাকা খরচ করে কিনেছেন, সামান্য একটু সর্ষে পরিমাণে লিক হয়ে গেলেও জল রাখা যায় না। তো যদি মনে করেন একটু আঠা লাগাবেন, ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়ে চামচ গরম করে বা চাকু গরম করে একটু চেপে দেন, এটা সমান হয়ে যাবে। দাদা এই বালতিটা কাটতে কাটতে মোটামুটি 150-200 জায়গা কাটা হয়ে গেছে। দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জল তেল হাওয়া বাতাস লিক করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখান থেকে যেখানে আঠা লাগানো হয়েছে মেজে ধরতে তোলা যায় না, একদম হাড়ের মতো শক্ত। তো এটা পাথর জোড়া লাগিয়েছি, প্লাস্টিক জোড়া লাগিয়েছি, লোহায় লাগিয়েছি, অ্যালুমিনিয়ামে লাগিয়েছি, স্টিলে লাগিয়েছি, তামায় লাগিয়েছি, পিতলে লাগিয়েছি, অ্যাসবেস্টাসে লাগিয়েছি, জোড়া